রাজ্যে পালাবদল হওয়ার পর এই প্রথম রেড রোডে নামাজ পড়তে পারল না সংখ্যালঘু। সেখানে এক সপ্তাহ ধরে যোগাসন কর্মসূচি গ্রহণ করছে বিজেপির তরফে। এবার অন্যদিকে দেখা গেল ল্যান্ড জিহাদির অভিযোগ করছে নদিয়ার শান্তিপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দত্তপাড়া করুণানিধি স্ট্রিট। এই এলাকায় সকলে সনাতনী ধর্মাবলম্বী, বেশিরভাগ পরিবার ব্রাহ্মণ পরিবার। এখানে রাধা মাধবের বিগ্রহ। এলাকাবাসীর সূত্রে জানা যায় এই এলাকার বাসিন্দা অতনু মুখার্জি তার নিজের ভাগের সম্পত্তি হঠাৎ বিক্রি করে দেন। স্থানীয়দের অভিযোগ, কার কাছে বিক্রি করেছেন সেই সম্পর্কে তারা কিছুই জানতেন না। পরবর্তীকালে যখন জমি মাপজোক করতে আসেন এবং ওই জমির জঙ্গল পরিষ্কার করতে আসেন, তখন তারা জানতে পারেন লুফা বেগম নামে এক মহিলার কাছে ওই জমি বিক্রি হয়েছে। খবর জানাজানি হতেই ওই এলাকার সব সনাতনী ধর্মাবলম্বী মানুষরা এক জায়গায় হয়ে প্রতিবাদ শুরু করেন। তারা বলেন, আমরা বেশিরভাগ ব্রাহ্মণ পরিবার এখানে বসবাস করি, কিভাবে এক সংখ্যালঘু পরিবার এখানে বসবাস করতে পারে? আমরা এটা কিছুতেই মেনে নেব না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর হিন্দু জাগরণ মঞ্চ। হিন্দু জাগরণ মঞ্চের কোঅর্ডিনেটর প্রণব গোস্বামী বলেন, আমরা খবর পাই এই এলাকায় এক সংখ্যালঘু পরিবার জমি কিনেছেন। হিন্দুদের জমি বেশি টাকা দিয়ে কিনে নেওয়ার নাম হচ্ছে ল্যান্ড জিহাদি, আর গোটা দেশ জুড়ে মুসলিমরা এটাই করে আসছে। আমরা কিছুতেই এখানে ওদের বসতে দেব না। এখানে বেশিরভাগ ব্রাহ্মণ পরিবার বসবাস করেন। এখানে সনাতনী ধর্ম সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতি আমাদের রক্ষা করতে হবে। আমরা সবাই আছি, আমরা সবাই আটকাবো করতে দেবো না। আজকে দত্তপাড়ায় একটা সমস্যা, সেই জমির সমস্যা, সেইখানে দেখলাম আপনাদের হিন্দু জাগরণ মঞ্চ থেকে আপনারা এসছেন। কি কারণে এসছেন? দেখুন, হিন্দু জাগরণ মঞ্চের কাজ হচ্ছে ল্যান্ড জেহাদকে আটকানো। আপনারা জানেন যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ল্যান্ড জেহাদ চলছে। ল্যান্ড জেহাদ অনেকেই জানেন না যে হিন্দুদের সম্পত্তি বেশি দাম দিয়ে মুসলমানরা কিনে নেয়, একে বলা হচ্ছে ল্যান্ড জেহাদ। তো এখানে একটা ল্যান্ড জেহাদের ঘটনা ঘটেছে। একটা শান্তিপুরের কৃষ্টি সংস্কৃতি এবং শান্তিপুরের সনাতনী সভ্যতার যারা এবং সনাতনী সংস্কৃতির যারা ধারক এবং বাহকের মধ্যে অন্যতম সেই বাঁশবুনিয়া গোস্বামী বাড়ি স্ট্রিট। এটা সামনেই রাধা মাধবের বিরাট বিগ্রহ এবং ঐতিহ্যপূর্ণ রাসযাত্রা তাদের বিরাট ভূমিকা পালন করে। এমতো অবস্থায় এটা ব্রাহ্মণ ভিটে, পুরোটাই প্রায় ব্রাহ্মণের বসবাস। এই এলাকায় মুসলমানদের বাস আমরা মানতে পারছি না। তার কারণ এই জমিটা গোপনে প্রমোটাররা মুসলমানদেরকে বিক্রি করে দিয়েছে, বেশি দাম পেয়েছে বলে। তা আজকে যারা যে সমস্ত মুসলমান যাদেরকে বেচেছেন, তারা আজকে এসেছিলেন জঙ্গল পরিষ্কার করে কনস্ট্রাকশনের কাজ করতে যাওয়ার কাজ করাবার জন্য। এমতো অবস্থায় পাড়ার যারা হিন্দু মানুষ রয়েছেন, মা বোনেরা রয়েছেন, আমাকে ফোন করে। আমি এলাম এবং এসে এই কনস্ট্রাকশন যাতে কেন না করতে পারে এবং এখানে যাতে মুসলমান বসতি না হয় সেই দিকটা রেখে এলাকার সমস্ত মানুষের সঙ্গে কথাবার্তা বলে কি করা যায় সেই বিষয়টা আমরা আলোচনা করছি। আপনারা জানতে পারলেন কবে? আমি জানতে পেরেছি আজকে। আচ্ছা, আর তা এই যে বিষয়টা এই জানতে পারলেন, এটাকে রুখতে পারবেন? দেখুন, এটাকে রুখতেই হবে। এটাকে রুখতে পারবো না, এটাকে রুখতেই হবে। এই ল্যান্ড জেহাদ অর্থাৎ হিন্দু সনাতনী সংস্কৃতির মানুষ যেখানে বসবাস করে সেখানে একটা বিধর্মী মানুষকে দুম করে ঢুকিয়ে দেওয়া, এটা একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র। এই চক্রান্ত এবং ষড়যন্ত্রকে রোখার দায়িত্ব হিন্দু জাগরণ মঞ্চের এবং এটাকে আমরা রুখবই। আরেকটি বিষয়, যদি ওই জমিটি এখন বর্তমানে অন্য কেউ কেনার মতন উপযোগী আছেন বা তাকেও কি, তিনি যেহেতু অর্থ বিনিময়ে কিনেছিলেন, তাকেও কি অর্থ ফেরত দেওয়া হবে? দেখুন, একটা কথা বলি, কেনার উপযোগী প্রচুর মানুষ রয়েছে। তিনি যে অর্থে কিনেছেন সেই অর্থের বিনিময়ে যদি কোনো হিন্দু মানুষ জমিটা এখানে কিনে নেন তাহলে অতি উত্তম, তাহলে আর আমাদের কথা বলার এখতিয়ার নেই। কিন্তু আমাদের একটাই কথা থাকবে, দাবি থাকবে এবং আমরা এখানে জোর দিয়ে দাঁড়িয়ে বলতে পারি এখানে কোনো মতেই মুসলিম কনস্ট্রাকশন করতে দেব না। কারণ এটা ব্রাহ্মণ পাড়া এবং সামনেই রাধা মাধবের বিগ্রহ রয়েছে। এটা বাঁশবুনিয়া গোস্বামী বাড়ি, শান্তিপুরের ঐতিহ্য সম্মিলিত সনাতনী সংস্কৃতির ধারক এবং বাহক যারা, তাদের এলাকায় কোনো মুসলমান আমরা বসতে দেব না। জমি কেনা বেচা হলে তো স্বাক্ষরও লাগে, তো এলাকার আরও স্বাক্ষর ছিল? এখন এদের যে যা এলাকাবাসীর যা বক্তব্য, সেই কোনো স্বাক্ষর নেই, সম্পূর্ণ গোপনে হয়েছে এবং ল্যান্ড জিহাদ গোপনেই হয়। আপনি জানতেও পারবেন না যে আপনি একজন প্রমোটারকে আপনার জমি দিলেন, সেই জমিটা সে গোপনে মুসলমানকে বিক্রি করলো এবং এতটাই সুকৌশলে হয় এই বিষয়টা। এবং আপনি যে দামে কিনছেন, অর্থাৎ একটা জমি আপনি কিনতে গিয়ে আপনাকে দাম বলছেন 4 লাখ টাকা, আপনি 4 লাখ টাকা না পারলে 8 লাখ টাকা আরেকজন দেওয়ার জন্য মুসলমান বসে রয়েছে। এই ল্যান্ড জেহাদ অর্থাৎ হিন্দুদের মধ্যে ঢুকে যাও, গিয়ে সংখ্যা ভিত্তি করো, দিয়ে হিন্দুদের পরিমাণ ছোট করে দাও এবং সেই জায়গা ক্যাপচার করো। পাড়ার কতজন মোটামুটি একসঙ্গে হয়েছে? আমি আসার আগে অনেকেই ছিল, মা বোনেরা রয়েছেন, তারা বাড়িতে কাজ রয়েছেন এবং অনেকেই উপস্থিত রয়েছেন দুপুরবেলা। পাড়ার প্রায় প্রত্যেকেই চাইছে এবং মাস পিটিশন করে আমরা থানায় দেব এবং যা যা ব্যবস্থা করা দরকার এলাকাগতভাবে আমরা তাই করব। আপনার নাম পরিচয়? আমার নাম প্রণব গোস্বামী, আমি বর্তমানে হিন্দু জাগরণ মঞ্চ শান্তিপুর নগর এর কোঅর্ডিনেটর।